টেকনো স্পার্ক 30 প্রো যারা সাধারণত গেমার আছেন তাদের জন্য একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে চলে আসলাম। তো এই ফোনটিতে রয়েছে 120 হার্টজের একটি অ্যামোলেড প্যানেল যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। ফোনটির প্রসেসর সিস্টেমে রয়েছে মেডিটেক হেলিও G100 আর রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার এবং মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। র্যাম হিসেবে রয়েছে 8 জিবির একটি র্যাম এবং র্যাপিড র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন 16 জিবির একটি র্যাম, মানে 8 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন এবং স্টোরেজ হচ্ছে 128 জিবি এবং 256 জিবি, দুটি ভেরিয়েন্টে ফোনটি নিতে পারবেন। ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্টটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 20,999 টাকা। তো এই বাজেটে এই ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং এই ফোনটি আপনার জন্য উপযুক্ত কিনা বা এই ফোনটি আপনি কিনবেন কিনা তা নিয়ে এই ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করা হবে, সো স্টে টিউন। তো সবার প্রথমে বডি ফ্রেম নিয়ে কথা বলা যাক। বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যদিও দেখতে একটা মেটালের মতো মনে হয়। যে ব্যাকগ্রাউন্ডে যে কালার সিস্টেমটা দেওয়া হয়েছে পুরোপুরি মেটালের মতো মনে হয়, তবে এটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো ফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার বাটন দুটি, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন মানে ভলিউম ট্রেকার, আর নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, হেডফোন জ্যাকের পোর্ট এবং একটি স্পিকার গ্রিড। ফোনটিতেও কিন্তু ডাবল স্পিকার ব্যবহার করা হয়েছে, মানে উপরের সাইডে একটি স্পিকারের গ্রিড দেওয়া হয়েছে। ফোনের থিকনেস কিন্তু যথেষ্ট কম এবং যথেষ্ট থিকনেস কম থাকার পরও ফোনটিতে কিন্তু একটি মানে হেডফোন জ্যাকের পোর্ট দেওয়া হয়েছে, এটা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। আর IP64 এর রেটিং রয়েছে যাতে স্প্ল্যাশ প্রুফ, আপনার ফোনে পানি ছিটে ফুটে লাগলে অথবা কাদা মাটিতে পড়ে গেলেও পানি ঢুকবে না। এবারে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের একটি অ্যামোলেড প্যানেল যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং ডিসপ্লেতে কিন্তু পাঁচুল কাট আপ রয়েছে, পাশাপাশি চিন বেতলগুলো সিমেট্রিক্যালি বলা চলে। সো এদিক দিয়ে একটু এগিয়ে গেছে ডিসপ্লে ভিউ পাওয়ার জন্য। আর ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকায় পাশাপাশি এমুলেট হওয়ায় ডিসপ্লেটা একদম একের ক হয়ে গেছে। তো ফ্রন্টের এই ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের। তো এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps। সো ভিডিও রেকর্ডিং এ অবশ্যই স্টেবিলিটির অভাব বোধ করবেন। আগেই বলেন এই ফোনটি কিন্তু গেমিং এর জন্য বানানো হয়েছে, ক্যামেরার দিকে এতটা ফোকাস করা হয়নি। তবুও ক্যামেরা ভালো পারফরমেন্স পাবেন আশা করা যায়, সেন্সর যেহেতু বড় সড়ো। আর রিয়ারের ডুয়াল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং প্রথমটি হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর যা দ্বারা ভিডিও রেকর্ড করা যাবে 144 30 fps এবং 1080p 30 fps, যাও যথেষ্ট স্টেবল, মানে স্টেবলটা হয়নি, শেখি ভাব আছে। যদি ওআইএস থাকতো তাহলে ভিডিও রেকর্ডিং করে একটু ভালো মজা পাওয়া যেত। আর আগেই বলেছি ফোনটি কিন্তু গেমিংয়ের দিকে ফোকাস করে বানানো হয়েছে, অবশ্যই ক্যামেরার দিকে ফোকাস করা হয়নি। যদি ক্যামেরার দিকে ফোকাস করতো তাহলে অবশ্যই হয়তো আর একটু ক্যামেরা উন্নত করতে পারতো, সেদিক দিয়ে আবার গেমিংয়ে একটু পিছিয়ে যেত ফোনটি। তো ফোনটির প্রসেসর সিস্টেমে ব্যবহার করা হয়েছে মেডিটেক হেলিও G100, যা মোটামুটি লেভেলের গেমিং প্রসেসর। যারা সাধারণত টুকটাক গেমিং করেন পাশাপাশি ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য এই ফোনটি তো গেমিংয়ে এভারেজ পারফরমেন্স পাবেন। তো প্রো পারফর্মার বা প্রো গেমারদের জন্য আমি কখনো এই ফোনটি রিকমেন্ড করব না, তারা হয়তো এর চেয়ে ভালো পারফরমেন্স যুক্ত ফোন পাবেন এই বাজেটেই বা একটু বাড়ালে পেতে পারেন। তো আমি আশা করব তারা যারা গেমার আছেন তারা অন্যদিকে একটু ফোকাস করবেন। আর যদি মনে হয় আপনার যে টুকটাক গেমিং করলেও চলবে, পাশাপাশি ডিসপ্লেটি ভালো হতে হবে, আপনি কন্টেন্ট ভিউইংয়ে যাতে ভালো একটা এক্সপিরিয়েন্স পান, তারা এই ফোনটি নিতে পারেন অবশ্যই। আর ফোনটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ একটা ফোন, মানে যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন 20-22 হাজার টাকার মধ্যে তারা ওই ফোনটি চোখ বুঝে নিতে পারে। 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার রয়েছে যা যথেষ্ট ঠিকঠাকই আছে এই বাজেট রেঞ্জে। এত কিছু অফার করার পর যে টেকনো তারা এত ভালো একটা কম্বো দিতে পেরেছে এই বিষয়ে আমি তাদেরকে অবশ্যই একটা থামস আপ দিব। আর কোম্পানি ক্লেম করছে যে এই ফোনটি 5 বছর ল্যাগ ফ্রি পারফরমেন্স করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।